আমাদের ইমাম কি বলছেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই যে আহলে রাসূলের সাথে থাকবে, আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক ইসলামের সাথে থাকবে, খেলাফতের সাথে থাকবে, মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকবে না। আর যারা মুয়াবিয়া ইয়াজিদ মুলকিয়তের সাথে থাকে তাদেরকে কারবালার ইমাম, শুধু কারবালার ইমাম নয়, আদি অন্তের সকল ইমামের মূল ইমাম নবী কি বলছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে ইমামে আকবর আমার নূর, আমার থেকে, আল হুসাইন মিন্নি আমার থেকে, আমার নূর, আমার সাথে সরাসরি যুক্ত, আমার নূর। আর ওয়ানা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, তার মানে হুসাইন আর আমি একাকার। এভাবে মা ফাতেমা আলাইহিস সালাম, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম নবীর সাথে এমন ভাবে একাকার যেটা আলাদা করে দেখলে কুফরি হবে। জাহেরি ভাবে আলাদা দেখা যায়, আসলে আলাদা নয়। এভাবে আল্লাহর হাবিব আল্লাহর থেকে আলাদা নয় এভাবে। আর সে কারবালার ইমাম কি বলছেন যে একজনও মুসলিম নাই, একটা মানুষ শুধু সেখান থেকে 22,000-এর কাফেলা থেকে একটা মানুষ ইমাম আকবরের কাফেলায় এসেছেন। হ্যাঁ হে ইমাম, আপনি সত্য, আমি আপনার সাথে আছি, আমি শহীদ হয়ে যাব, তবু ওই দলে যাব না। ওই দলে ক্ষমতা, রাষ্ট্র, অর্থ, বিত্ত, পদ, মর্যাদা সব আছে না, আমি আপনার সাথে থেকে আমি জানি আপনার সাথে আসলে এই 22,000-এর সাথে আমি কুলিয়ে উঠবো না, কিন্তু আমি শহীদ হবো, তবুও আমি আপনার সাথে। আর আপনার সাথে থাকা বলতে আলাদা কিছু নাই, আল্লাহর হাবিবের সাথে থাকা। ইমাম আকবর আহলে রাসূলের সাথে থাকা মানে আল্লাহর হাবিবের সাথে থাকা। আর সেই থাকাটার নাম বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আল্লাহর কসম, আমরা পৃথিবীর যে ঘটনায় প্রমাণ করতে পারবো এর বাইরে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এই ইমামতের বাইরে আহলে রাসূল আলাইহিস সালামের গোলামিয়তের কাফেলা নাই, তথা আসল ইসলাম, আসল আহলে সুন্নাত জামাত নাই। থাকলে দেখাক, নাই, নাই, কোরআন নাই। আহলে বাইতই কোরআন, কোরআনই আহলে বাইত। হাদিস শরীফ বলতেছে যে আমার আহলে বাইত আর কোরআন, এই দুইটা জিনিস কোনোদিন বিচ্ছিন্ন হবে না। তার মানে জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনের নাতেক। মাওলানা আল্লাহ বলেছিলেন সিফিনের ময়দানে যে আনা কোরআনুন নাতেকুন, আমি, নাতেক মানে উচ্চারণকারী, মানে বলনেওয়ালা, যে আমি বাক কোরআন, কোরআন কথা বলছি, আলী কথা বলছে মানে কোরআন কথা বলছে, আলী আলাইহিস সালাম কথা বলছে মানে কোরআন বলছে, উনার জবান দিয়ে কোরআনই আসতেছে, উনার আলাদা কিছু নাই। উনি যা বলছেন সেগুলো সবকিছু আল্লাহর হাবিবের পক্ষ থেকে, কোরআনে পাক থেকে, এবং আল্লাহর হাবিবই উনার জবান দিয়ে কথা বলছেন। এই বিশ্বাস আল্লাহর উপরে না থাকলে সে ঈমান বুঝে নাই, পাবেও না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পাবে না। তো মাওলানা নিজে বলছেন আমি মানে শাব্দিক কোরআন, উচ্চারণ, আওয়াজের কোরআন, আমি কোরআনই আমাকে দিয়ে কথা বলছে, আমার জবান দিয়ে যা আছে তা কোরআনেই বলছি, আমি স্পিকার, কোরআনই আমার ভিতরে, সেটাই আমার জবান দিয়ে আসছে, তোমরা আমার অনুসরণ করো, নট মুয়াবিয়া। এভাবে আমি যেটা বলছি সেটাই কোরআনের দিশা, কোরআনের ব্যাখ্যা, এর বাইরে কোনো কোরআন নাই। এভাবে এর বাইরে আছে ওই ইদুল্লাহ বি কাসির। কোরআন পাকে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফামাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মিনহু, যে যাদের অন্তরের মধ্যে মুনাফিকি আছে তারাই মুতাশাবিহাত আয়াতের অনুসরণ করে মানুষকে পথভ্রষ্ট করে, দিনকে ধ্বংস করে, ঈমান নষ্ট করে, ইসলামকে বিকৃত করে। তো এভাবে হকের কাফেলা পৃথিবীতে নাই। পৃথিবীতে এখনো দুইটা পক্ষ নাই। পৃথিবীতে আইয়ামে জাহিলিয়াতের সময় পৃথিবীতে একটা পক্ষ ছিল, কেবল আইয়াম কুফর, শিরিক, কুফর, হারাম, জেহালাত, জুলুমাত, ছাইয়াত, দুনিয়ার যত সব অনাচার ছিল। এখনো পৃথিবীতে কেবল মিথ্যা, ইসলামের নামে মিথ্যা, আহলে সুন্নাত জামাতের নামে মিথ্যা, তরিকত শরীয়তের নামে মিথ্যা, রাজনীতি, রাষ্ট্র, খেলাফত, ইনসানিয়াত, সবকিছুর নামে মিথ্যা, ধোঁকা, প্রতারণা, বিভিন্ন বাতিল। আর আমরা কি করছি? সাহাবায়ে কেরাম কি করেছেন? হকের কাফেলা নবীর নূর পেয়ে গড়ে তুলেছেন। আমাদের অবস্থানটাও মানে ওনাদের গোলাম হিসেবে এই যুগে, যে আবার হকের কাফেলা গড়ে তোলা। হকের কাফেলা আছে এটা নয়, হক বাতেল দুইটা শক্তি পৃথিবীতে এখনো নাই। এখনো বাতেল, কেবল বাতেল, পৃথিবীর প্রতিটি ইঞ্চি বাতেলের হাতে, প্রতিটি মানুষও বাতেলের হাতে। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের মধ্যে দিয়ে যে মানুষগুলো আল্লাহ উদ্ধার করেছেন, আল্লাহ হাবিবের রহমতে উদ্ধার হয়েছে, আল্লাহর ওলিদের উসিলায়, এই মানুষগুলো ছাড়া সব মানুষই
বাতিলের মধ্যে আছে, তবে বাতিলের মধ্যে থাকলেও কোটি কোটি মানুষ আছে যারা বাতিলকে ঘৃণা করে, হককে ভালোবাসে, কিন্তু সে হক বাতিল চিনে না, তার হৃদয়টা সুন্দর, সে হকের পক্ষে, সে বাতিলের বিরুদ্ধে, সে মানবতার পক্ষে, সে কুফরের, জুলুমের, খুন সন্ত্রাসের, মুলুকিয়তের বিরুদ্ধে, কিন্তু সে বুঝতে পারে না, তাকে ওরাই ব্যবহার করছে। এই অবস্থায় আমাদের দায়িত্ব অনেক, আমাদেরকে কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো সদস্য বৃদ্ধি করা, নিজের পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালা মামা, চাচা চাচি, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, কলিগ, যাকেই সম্ভব হয় হকের দিশা পৌঁছাতে হবে এবং বাতিল থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। চেষ্টাটা, পৌঁছানোটা আমাদের দায়িত্ব, বাকিটা ওর ইচ্ছা, ও সত্যকে যদি ভালোবাসে, ও যদি মিথ্যাকে ঘৃণা করে, ও যদি হেদায়েত হতে চায়, ও যদি মানুষ হতে চায়, মুসলিম হতে চায়, ও যদি মিথ্যা থেকে মুক্ত হতে চায়, অর্থাৎ জুনেবের হতে চায়, তখন সেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত তার উপর হবে। আল্লাহ কাউকে হক থেকে দূরে থাকা বা বঞ্চিত থাকা, মিথ্যা থাকা, আল্লাহ এটা পছন্দ করেন না, এটা চান না। আল্লাহ চান সবাই হেদায়েত হোক, কিন্তু হেদায়েত না হওয়াটা তার নিজের দোষে হয়, আল্লাহর পক্ষ থেকে না। এভাবে আমাদের দায়িত্ব, আমাদের কাজ অনেক বিশ্বব্যাপী। ইসলাম আহলে সুন্নাত জামাত খেলাফত ইনসানিয়াত তো একটা রাষ্ট্রের ব্যাপার নয়, সারা দুনিয়ার ব্যাপার। সব